আমি এখন দাঁড়িয়ে আছি একটা ফাইকাস বেঙ্গালেন্সিস তার সামনে। দেখো বন্ধুরা, ফাইকাস বেঙ্গালেন্সিস কত সুন্দর করে তার জটা এবং পাতা ডাল দিয়ে একটা সুন্দর একটা ক্যানোপি তৈরি করে ফেলেছে, এবং এখানে নিচে কত মানুষ বিশ্রাম নিতে পারে। শুধু মানুষ না, এটা আসলে ফাইকাসকে কেন্দ্র করে অনেক মানুষ এবং জীব বৈচিত্র্য এটাতে ঘুরে ফিরে। পাখি, পোকা, কীটপতঙ্গের আশ্রয়স্থল হয় এই ফাইকাস। তোমরা দেখো কি সুন্দর এই গাছটা। এখন এই ফাইকাস বেঙ্গালেন্সিসে মানে আমাদের একান্ত দেশি বট গাছ, এই বট গাছে অনেক ফল এসেছে। কিছুদিন পরে যখন ফলগুলো ম্যাচিউর হবে তখন আমরা দেখতে পাবো কত পাখি এবং কীটপতঙ্গ এই ফলগুলো খাওয়ার জন্য উড়ে বেড়াবে। একটা বট গাছ একটা প্রকৃতির জন্য কত দরকার। দেখো, একটা বট গাছকে কেন্দ্র করে মানুষ সেখানে বিশ্রাম নিতে পারে এবং খুব সুন্দর ঠান্ডা, মানে গাছের নিচে বসে থাকলে যে ঠান্ডা একটা পরিবেশ পাওয়া যায় সেটা অন্য কোথাও আসলে পাওয়া যায় না। টুলে বসে বা অন্য কোথাও খোলা জায়গায় পাওয়া যায় না। দেখো, গাছটা তার জট ছট নিয়ে খুব সুন্দরভাবে ঝুলে আছে এখানে। চমৎকার গাছের এই সৌন্দর্যটা, যেটা আমরা অনায়াসে আমরা কী করি, সব জায়গার গাছপালা কেটে ফেলি। এখন এই ফাইকাসগুলোতে, সব ফাইকাসে যখন বিভিন্ন সময় এক ফাইকাসে এক সময় আসলে ফল হয়, এটা আমাদের পাখিদের জন্য খুব ভালো। একই সাথে যদি হতো তাহলে তাদের খাদ্য সংকট হতো, এখন আর তাদের খাদ্য সংকট হয় না। দেখো, এই ফলগুলো একটা নির্দিষ্ট সময় হলে পাখিদের উৎসব হবে। গাছকে এই গাছের ভিতরে তখন পাখিদের মেলা বসবে, বিভিন্ন ধরনের পাখি বটের ফল খেয়ে জীবন ধারণ করে।